আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল এটা একটা মজার একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। এই টপিকের নাম হচ্ছে কন্টেন্ট মেনু স্ট্রিপ। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন দেখি তখন মাঝখানে আমরা রাইট ক্লিক করলে বিভিন্ন মেনু দেখতে পাই, সেখানে আমরা কোনো একটা অপারেশনও হয়। ওকে, সাপোজ ধরেন আমি অ্যাপ্লিকেশনটা রান দিলাম, এই রোটা সিলেক্ট আছে, আমি সিলেক্ট করে এখানে যদি রাইট ক্লিক করি তখন আমি কিছু দেখতে পাবো। সাপোজ আমাদের ডিলিট অপশনটা দেখতে পাবো। ওকে, আমি এখানে ডিলিট করব, তখন ডিলিট হবে। এটাকে বলা হচ্ছে কন্টেন্ট মেনু স্ট্রিপ। সাপোজ ধরেন আমি ভিজুয়াল স্টুডিওতে আসলাম, এখানে রাইট ক্লিক করলাম, দেখেন এই যে অপশনগুলো আসতেছে, এখানে ক্লিক করলে রিনেম করা যায়, অনেক কিছু করা যায়। সো এই যে অপশনটা আসতেছে সেই অপশনটা আমরা কীভাবে করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, তো আমি অ্যাপ্লিকেশনটা ক্লোজ করলাম, আমি চলে আসলাম আমার ফ্রম ওয়ানে, মেইন ফ্রমে। এখানে টুলবারে চলে আসলাম, টুলবার থেকে কন্টেন্ট মেনু স্ট্রিপ। তো কন্টেন্ট মেনু স্ট্রিপ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার অ্যাপ্লিকেশনে ছেড়ে দিব। এখানে আমি চলে আসছি কন্টেন্ট মেনু স্ট্রিপ 1। আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন, আমি আপাতত এটা চেঞ্জ করলাম না। তো এখানে ছাড়ার পর আমি এখানে দেখেন কন্টেন্ট মেনু স্ট্রিপ দেখতে পাচ্ছি। তো এখানে আপনি আইটেম দিতে পারেন। সাপোজ আমি এখানে বললাম ডিলিট। ওকে, যেহেতু আমি একটাই মেনু রাখতে যাচ্ছি, আমি আর রাখতে চাচ্ছি না, সেজন্য ডিলিট। আপনার যদি দরকার হয় এখানে চাইলে আরও রাখতে পারেন। সাপোজ ধরেন টেস্ট, এই টেস্টের আন্ডারে আপনি আরও রাখতে পারেন। আপনার মতো করে যতগুলো দরকার হয় আপনি চাইলে এখানে সাপোজ যখন এইখানে রাখতে পারি, তার মধ্যে আপনি হায়ারার্কি করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো আমাদের যেহেতু আপাতত ফোকাস হচ্ছে টেস্ট আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার সো অনলি ফর ডিলিট। তো আমরা এখানে মেনু স্ট্রিপটা একটা মেনু স্ট্রিপ অ্যাড করলাম, শুধু একটা মেনু, সেটা এখানে ডিলিট রাখলাম, শুধুমাত্র ডিলিটটা রাখলাম। এখন আমাদের চাহিদা হচ্ছে যখন আমরা গ্রিড ভিউর মধ্যে রাইট ক্লিক করব তখন আসলে আমরা মেনু স্ট্রিপটা দেখতে পাবো। কি হবে না হবে ক্লিক করলে সেটা আমরা পরে আলোচনা করব। বাট আমার এই গ্রিড ভিউর মধ্যে যদি আমি রাইট ক্লিক করি তখন আসলে আমার মেনু স্ট্রিপটা কল হবে, মেনু স্ট্রিপটা আমি দেখতে পাবো। ওকে, আমি চলে আসলাম গ্রিড ভিউতে, রাইট ক্লিক করে প্রপার্টিতে, ওর প্রপার্টিতে এখানে আমরা মেনু স্ট্রিপ বলে একটা অপশন আছে, ওর প্রপার্টি আছে, আমরা চাইলে সেই প্রপার্টিতে ওর মেনু স্ট্রিপটা আমরা দিয়ে দিতে পারি। ওকে, তো এখানে অনেকগুলো প্রপার্টি একটু খুঁজতে হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি কন্টেন্ট মেনু স্ট্রিপ এখনও পর্যন্ত নান। তো এই গ্রিড ভিউর মধ্যে আপনি এখানে যদি আপনার একাধিক মেনু স্ট্রিপ থাকে চাইলে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে বলতেছি কন্টেন্ট মেনু স্ট্রিপ 1। এই কন্টেন্ট মেনু স্ট্রিপ 1টা আসলে এই গ্রিড ভিউতে দিয়ে দিলাম। যখন সেটা রাইট ক্লিক করবে তখন এই মেনু স্ট্রিপটা ওপেন হবে। আমি এখানে অ্যাপ্লিকেশনটা রান দিলাম, একটা এরর আছে। এই এররটা আসলে সিলি একটা এরর। গ্রিড ভিউ যদি চেঞ্জ করি তখন আসলে এই এক্সেপশনটা আসে। তো এই লাইনটা মুছে দিলে আবার চলে যায়। ওকে, অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। আমাদের উদ্দেশ্য কী ছিল? মেনু স্ট্রিপটা ওপেন হবে, রাইট? তো আমাদের যে গ্রিড ভিউ, সো গ্রিড ভিউতে আমি রাইট ক্লিক করলাম, দেখেন সুন্দর করে আমি ডিলিট দেখতে পাচ্ছি। আমি এখানে যেখানে রাইট ক্লিক করি না কেন আমি ডিলিট দেখতে পাচ্ছি। আমি যদি উপরে রাইট ক্লিক করি আর এখানে শো করতেছে না, যখন আমি এখানে রাইট ক্লিক করি তো এখানে আমি ডিলিটটা দেখতে পাই। তো এখানে আমি যেখানে রাইট ক্লিক করব সেটাতে আমি ডিলিট অপশনটা দেখতে পাচ্ছি। ফাইন। ওকে, তো আমরা দেখলাম আসলে কীভাবে আপনি একটা স্পেসিফিক লোকেশন অথবা স্পেসিফিক কোনো একটা টেক্সট বক্স অথবা গ্রিড ভিউ অথবা কোনো একটা অপশনের মধ্যে, তো গ্রিড ভিউর মধ্যে কীভাবে আসলে মেনু স্ট্রিপটা ওপেন করবে সেটা দেখলাম। তা আমরা পরবর্তীতে এই মেনু স্ট্রিপে আমরা কীভাবে ক্লিক করলে ডিলিট কাজটা করা যায় সেটা নিয়ে আলোচনা করবো। ওকে, তো সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।